জয়পুরহাটের খেতলাল থানায় গত 13 জুন ওসি হিসেবে যোগদান করেন ইন্সপেক্টর হাসমত আলী। এর মধ্যে 2012 সালের 5 নভেম্বর জয়পুরহাট সদর জামাতে ইসলামীর মিছিলে পুলিশের লাঠি পেটার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এরপর বুধবার তিনি থানা ছেড়ে চলে যান। ওই ভিডিওতে দেখা যায় জেলা সদরে জামাত নেতা দেলোয়ার হোসাইন সাইদির মুক্তির দাবিতে আয়োজিত মিছিলে দলটির নেতাকর্মীর উপর লাঠিচার্জ করেছে পুলিশ। সেই পুলিশ সদস্যদের মধ্যে খেতলাল থানার নবাগত ওসি হাসমত আলীকেও লাঠিচার্জ করতে দেখা যায়। তিনি তৎকালীন জয়পুরহাট সদর থানা পুলিশের উপপরিদর্শক এসআই হিসেবে কর্মরত ছিলেন। ভিডিও ছড়িয়ে পড়ার পর আজ সকালে ওসি হাসমত আলী খেতলাল থানা ছেড়ে চলে যান। পরে পুরো উপজেলায় ছড়িয়ে পড়ে ওসি হাসমত আলী থানা ছেড়ে পালিয়েছেন। তবে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব বলেন তাকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। জানা গেছে 2012 সালের 5 নভেম্বর জয়পুরহাট শহরে সাইদির মুক্তির দাবিতে জেলা জামাত বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এরই এক পর্যায়ে পুলিশ লাঠি চার্জ শুরু করে। লাঠি চার্জের সেই ভিডিওতে দেখা যায় পুলিশের এক দল মিছিলকারীদের উপর আক্রমণ চালাচ্ছে। তাদের সামনের সারিতে মিছিলে তৎকালীন এসআই হাসমত আলী। অভিযোগ আছে তার লাঠির আঘাতে গুরুতর আহত হন জামাতের শীর্ষস্থানীয় নেতা অধ্যাপক নজরুল ইসলাম সহ অনেকেই। সেদিন এসআই হাসমতের গুলিতে শিবিরের সাথী বদিউজ্জামান নিহত হন বলে অভিযোগ জামাতে ইসলামীর। এ ঘটনার 13 বছর পর এসআই হাসমত গত 13 জুন খেতলাল থানায় ওসি হিসেবে যোগদান করেন। এরপরই সেই ভিডিও ভাইরাল হয়। এ বিষয়ে বক্তব্য নিতে খেতলাল থানায় গিয়ে ওসি হাসমত আলীকে পাওয়া যায়নি। জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব বলেন ওসি হাসমত আলী পালিয়ে যাননি, তাকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।